আমাকে আর কত দূর আসতে হবে? আরে বাবা তুমি সামনের দিকে আসতে থাকো না, আমি রিক্সা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। মামা তাড়াতাড়ি যান না। তোর সঙ্গে যে মেয়ের বিয়ে হওয়ার কথা, সেই মেয়ে নাকি পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? পালাবে কেন? আরে সে নাকি একটা ছেলেকে পছন্দ করে, আর তোর সঙ্গে নাকি ভুল করে বিয়ে হচ্ছিল। সেটা কিভাবে সম্ভব? কাল রাতেই তো আমি মোহনার সাথে ফোনে কথা বলেছিলাম। কই মোহনা তো আমাকে এ ব্যাপারে কোনো কিছু জানালো না। আমি কিছু জানি না দোষ, আমি যেটা শুনতে সেটাই বললাম। তুই ওর একটা ফোন কর, ফোন দিয়ে দেখ কি বলে। আর আমার মনে হয় না ফোন দিয়ে খুব একটা কাজ হবে। ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। আপনি আবার কেন ফোন করেছেন? এই তুমি নাকি বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছো, কথা কি সত্যি নাকি? চুপ করুন আপনি। আমি আমার বাসাতেই আছি, আপনি তো পালিয়ে গেলেন আমাকে রেখে। আরে কি মুশকিল, আমি তো তোমাকে বিয়ে করার জন্য এখনো তোমার বাসায় বসে আছি, আর তুমি নাকি এদিকে তোমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছো। আমি পালাইনি, আমি আমার রুমেই বসে আছি। আচ্ছা আচ্ছা, আমি এইবার বুঝতে পারছি যে ঘটনাটা কি হয়েছে। কি হয়েছে বলো তো? বাবা যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করতে গেছে না, তখন বাবা ভুল করে ওই মেয়ের বাসায় চলে গেছে। ঝামেলাটা হচ্ছে ওই মেয়ের নামে মোহনা, দুই মোহনা বাবা তো আওলাই ফেলছে, বাবা তো বুঝতে পারেনি, তখন ওর সাথে বাবা বিয়ে ঠিক করছে। তার মানে বাবা আরেকটা বিয়ের প্রস্তাব পেয়ে সেখানে বিয়ের জন্য রাজি হয়ে গেছে, আর আমরা ভেবেছিলাম যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। হ্যাঁ, এই মূলত প্যাচটা এই কারণেই লাগছে। সেজন্য কত দৌড়াদৌড়ি, কত কনফিউশন। আচ্ছা সব কিছু বাদ দাও, এখন বলো তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করব। এতদিন আপনার সাথে কথা বলেছি, সুতরাং না করার কোনো কারণ নেই। আমার এতে কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তুমি তোমার বাসার ঠিকানা এক্ষুনি আমাকে পাঠাও, আমি এখনই তোমার বাসায় আসছি। এই চল। पल पल हर पल तेरी लगन। আমরা এখন कोথায় যাচ্ছি? বাসায় যাচ্ছি, এখন আর কোনো চিন্তা নেই। মাকে বলে রাখছি, মা সমস্ত ব্যবস্থা করে রাখছে। আচ্ছা ঠিক আছে, চলো। उस पे ये